বরফের চেয়ারে সইয়ে রাখা মানি না, পা বেঁধে ঝুলিয়ে যতক্ষণ রক্ত ঝরে ডাক দিয়ে মানি না, ঠোঁটের ওপরে বুট জ্বলন্ত সরকায় সারা দেহে ক্ষত মানি না, ধার চাবুক দিয়ে খণ্ড খণ্ড রক্তাক্ত পিঠে সঙ্গে বারবার ঠেকিয়ে বলি মানি না, মানি না। ছেড়ে দেখো মহাকবস্তি হিকমত নির্মা আর অলঙ্কার না, আর ভয় করে না, না টানছে অজ্ঞানীর অন্ধকারে আড়ালে ঢাকিছ জারি, শতেক শতাব্দী ধরে নামে শিরে অসাধার রুদ্র রসে দুর্ভিক্ষের রায়ে বসে ভাগ করে খেতে হবে। ঝরতে ঝরতে সূর্যের রক্তিম ফুল ফোটে, পরশে প্রাণ পায় আমাদের গানে মৃত্যু শিহরা, সুরের পরশে প্রাণ। আমরা সকলেই সাধারণ নাগরিক এবং আমরা সকলেই মহিলা, দেখতেই পাচ্ছেন আমাদের নিরাপত্তা আজকে সমাজে সেইভাবে নেই। আজ থেকে ঠিক 1 বছর আগে 9ই আগস্ট আরজি করে কর্মরত অবস্থায় 36 ঘন্টা কাজ করে যে মহিলা ডাক্তারটি তার কর্মস্থলে নিশ্চিন্তে ঘুমাতে গেছিলেন, সেই ঘুম কতগুলো পশুর অত্যাচারে চির ঘুমে রূপান্তরিত হয়েছিল। তার বাবা মাকে তার মৃতদেহটাও পর্যন্ত দেখতে দেওয়া হয়নি, সঠিক সময়ে সঠিকভাবে দাহ করতে দেওয়া হয়নি। এবং শুধু আরজি করের ঘটনা নয়, শুধু তিলোত্তমা নয়, এই রকম তিলোত্তমা, এই রকম অভয়া আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কোনায় প্রত্যেক দিন প্রতিনিয়ত শেষ হয়ে চলেছে। আজকেই একটা ঘটনা, সিঙ্গুরের একটা নার্সিংহোমে একজন নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। আজকে আমরা দেখেছি কসবাকাণ্ডে একজন মহিলা, একজন মেয়ে, তার পড়ার যে জায়গাটা সেটাও তার মানে সব থেকে নিরাপদ জায়গা বলে তার বাবা মা মনে করেছিল, সেই জায়গায় তাকে নারকীয় অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে। আমরা এই প্রত্যেকটা ঘটনা, শুধু অভয়া বললে ভুল হবে, শুধু তিলোত্তমা বললে ভুল হবে, আমরা প্রত্যেকটা অভয়া, প্রত্যেকটা তিলোত্তমা যারা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে এইভাবে অত্যাচারিত হয়ে চলেছে, আমরা প্রত্যেকের বিচারের দাবিতে পথে ছিলাম, পথে আছি, পথে আমাকে সাধারণ নাগরিক হিসেবেই জানুন, কারণ আমি তো একা নই এখানে, আমাদের নাগরিক সমাজের যারা প্রতিনিধি সকলেই আমরা আছি, সে মহিলা হোক সে পুরুষ হোক, মহিলা পুরুষ ছোট বড় নির্বিশেষে প্রত্যেকে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আজকে এই প্রতিবাদে সামনে। কাজে প্রত্যেককে যেমন তিলোত্তমা একা নয়, যেমন অভয়া একজন কেউ নয়, সেরকম প্রতিবাদী কণ্ঠও আমি একা নই, আমরা সবাই। আমরা এখানে অভয়া মঞ্চের পক্ষ থেকে সবাই সমাবেত হয়েছি এই বিচারের 1 বছর সবাই সমাবেত হয়েছে বিচারের দাবিতে। আমরা বিচারের দাবিতে সবাই এখানে একত্রিত হয়েছি। বিচার ব্যবস্থার উপর আমাদের আশ্বাস আছে, আমরা চাইছি দ্রুত বিচার হোক, সিবিআই যেন দ্রুত বিচার করে তদন্ত রিপোর্ট পেশ করুক। আমরা মনে করি একজনের পক্ষে এই ঘটনাটা ঘটানো সম্ভব না, এর পিছনে যারা বা যিনি আছেন এটা সমগ্রভাবে তাদেরকে সামনে আনা হোক। আমরা আমাদের এটা দাবি সিবিআই এর কাছে। আর যে আরজি করে যে র্যাকেটটা চলছে, যে নেক্সট সেই বিষয়েও আমরা, সেই রিপোর্ট কোথায় গেল, সেই রিপোর্ট কিন্তু এখনো পেশ হয়নি। সেই রিপোর্টও আমরা জানতে চাই যে আরজি করে মেডিকেল কলেজে যে র্যাকেটটা চলছে তার রিপোর্ট কোথায় গেল। সাম্প্রতিক কসবাকাণ্ড এবং সম্প্রতির আরজি কসবাকাণ্ড এবং আজকে একটি নার্সিংহোমে উদ্ধার হয়েছে, এ বিষয়ে কি বলবেন? নারী নিরাপত্তা নেই আমাদের এই পশ্চিমবাংলাতে, নারী নিরাপত্তা নেই। আমরা দেখতে পাচ্ছি যে কসবার ল কলেজের ঘটনা, আমরা দেখতে পাচ্ছি ছোট্ট শিশু 4.5 বছরের শিশু তামান্না, সেও কিভাবে বোমার আঘাতে মারা গেলে। এরকম করে প্রচুর শিশু থেকে বয়স্ক প্রচুর সবাই আজকে এই পরিস্থিতি দাঁড়িয়েছে। আমাদের এই পশ্চিমবাংলাতে কোনো নারীদের নিরাপত্তা নেই, আমরা চাইবো নারী নিরাপত্তা দেওয়া হোক।